আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। 19 এপ্রিল দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন। অষ্টাদশ সাধারণ নির্বাচনের প্রথম পর্বে যে সকল প্রার্থীরা ভোটে লড়ছেন তাদের মধ্যে অনেকেই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। নির্বাচন কমিশনে জমা দেওয়া অনেকের হলফনামা দেখে তো চোখ কপালে ওঠার জোগাড়। এর মধ্যেই সকলে নজর কেড়েছেন এক প্রার্থী। নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন পোনরাজকে। খবরে প্রকাশ, তামিলনাড়ুর থুতুকুড়ি আসনের প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ নাকি মোটে 320 টাকা। আর এই ঘোষণার সুবাদেই তিনি এখনও পর্যন্ত 2024 সালে লোকসভা নির্বাচনের সবচেয়ে দরিদ্র প্রার্থী। কেবলমাত্র পোনরাজকেই নন, সবচেয়ে দরিদ্র প্রার্থীদের তালিকায় আরও বেশ কয়েকজন নজর কেড়েছেন। এরকমই একজন মহারাষ্ট্রের রামটেক লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কার্তিক গেন্দলাজি ডোকে। হলফনামা দেওয়ার তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র 500 টাকা। নতুন ডাকঘর খুলেছে ভারতীয় ডাক বিভাগ। এই খবরের নতুনত্ব কিছুই নেই। এই ডাকঘর কিন্তু যেখানে সেখানে নয়, একেবারে অ্যান্টার্কটিকায়। 4 দশক পর সেখানে এই নতুন ডাকঘর খুলল ভারত। সেখানে চিঠি পাঠানোর নতুন পিনকোড হল MH1718। আপাতত পরীক্ষামূলকভাবে এই পিনকোডটি ব্যবহার করা হচ্ছে। 1984 সালে প্রথমবার অ্যান্টার্কটিকায় ডাকঘর খোলে ভারত। অ্যান্টার্কটিকার গবেষণা চালাতে দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। সেখানেই ডাকঘরটি খোলা হয়। প্রথম বছরেই ডাকঘরে 10,000-এর বেশি চিঠি পৌঁছয়। কিন্তু 1988-89 সালে বরফের নিচে চাপা পড়ে যায় গবেষণা কেন্দ্রটি। এরপর 1990 সালে 26শে জানুয়ারি অ্যান্টার্কটিকায় আরও একটি ডাকঘর খোলে ভারত। এবার একেবারে পিনকোড সহ ডাকঘর খোলা হলো সেখানে। এই নয়া ডাকঘরটি খোলা হয়েছে অ্যান্টার্কটিকায় ভারতের ভারতী গবেষণা কেন্দ্র স্টেশনে। দুটি ডাকঘরই গোয়া ডাক বিভাগের শাখা। গবেষণার কাজে যাওয়ার সময় চিঠিপত্র অ্যান্টার্কটিকায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে স্ট্যাম্প দিয়ে আবার ফেরত আনা হয় সেগুলি। চা খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় হাতে গোনা। কেউ কড়া লিকার পছন্দ করেন, আবার কেউ হালকা। কাজে একসঙ্গে সমস্ত ক্রেতার মন রাখা প্রায় অসম্ভব চা বিক্রেতার কাছে। ফলে ট্রেনে, বাসে, স্টেশনে চল বেড়েছে টি ব্যাগের। তবে জানেন কি, টি ব্যাগ আবিষ্কৃত হয়েছিল কিছুটা ভুল করেই। আজ থেকে প্রায় 100 বছর আগে 1904 সালে গ্রাহকদের প্রতিক্রিয়া জানতে ভিন্ন ধরনের চায়ের নমুনা সিল্কের ব্যাগে সেলাই করে ক্রেতাদের পাঠিয়েছিলেন মার্কিন চা ব্যবসায়ী টমাস সুলিভান। অনেকে ব্যাগ খুলেই চা পাতা ফুটিয়েছিলেন জলে। তবে এত সুন্দরভাবে সেলাই করা ব্যাগ দেখে কেউ কেউ ভাবেন আস্ত ব্যাগটিকে হয়তো জলে ফোটাতে হবে। সেভাবেই চা তৈরি করেন অনেকে। তারা লক্ষ্য করেন এতে চা পাতার অপচয় কমে যায় অনেকটাই। ক্রেতাদের থেকে এমন প্রতিক্রিয়া পেয়ে উৎসাহিত টমাস আনুষ্ঠানিকভাবে টি ব্যাগের প্রচলন শুরু করেন। তবে সমস্যা হলো, সিল্কের কাপড় সূক্ষ্ম হওয়ায় অনেক ক্ষেত্রে সুতোর ছেঁড়া অংশ চায়ে মিশে যেত, আর তাই গজ কাপড়ের তৈরি ব্যাগের ব্যবহার করতে থাকেন তিনি। ট্রেডমিলে ছুটেও গড়া যায় বিশ্ব রেকর্ড। ওড়িশার রৌরকেল্লার নিবাসী এক ব্যক্তি ট্রেডমিলে ছুটে রেকর্ড বইতে নিজের নাম তুলে ফেলেছেন। জানা গেছে, সুমিত সিংহ নামে ওই ব্যক্তি টানা 12 ঘন্টা দৌড়েছেন ট্রেডমিলের ওপর। সকাল 8:15 থেকে রাত 8:20 পর্যন্ত ট্রেডমিলে মোট 84.04 কিলোমিটার দৌড়েছেন তিনি। সুমিত জানিয়েছেন, গত বছরও তিনি এরকম একটি রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন, তবে সেবার সফল হননি তিনি। মহাশূন্য থেকে ফিরে দেখলেন বদলে গিয়েছে নিজের দেশটাই। বলা ভালো, গোটা দেশটাই উবে গেছে পৃথিবীর মানচিত্র থেকে। এমনটাও হয় নাকি? হ্যাঁ, ঠিক এটাই ঘটেছে মহাকাশচারী সের্গেই ক্রিকালেভের ক্ষেত্রে। সের্গেই ক্রিকালেভ মহাকাশে ছিলেন 10 মাস। 1991 সালের মে মাসে তিনি পাড়ি দিয়েছিলেন মহাকাশে, আর ফিরেছিলেন 311 দিন পরে 1992 সালের মার্চে। সের্গেই আসলে সোভিয়েত ইউনিয়নের মানুষ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া সহ আরও নানা দেশে বিভক্ত হয়ে যায়। সেই প্রেক্ষাপটে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে সোভিয়েত ইউনিয়ন নামের দেশটি। সেটি আর বিশ্বে USSR বলে পরিচিত নয়, নিছকই রাশিয়া। এবং সে রাজনৈতিক টানাপোড়েনের জের আজও চলেছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।